তো তুমি কি কখনো ভাবছো বিগ থ্রি দুইটা মেন ক্যারেক্টার লুফি এবং নারুতো এদের দুইজনের মধ্যে সব থেকে পাওয়ারফুল কে? আর যদি এদের মধ্যে লড়াই হয় লাইক নারুতোর ভারিয়ান্ট মোড এবং লুফির গিয়ার 5 তাহলে কে জিতবে? তো আজকে আমরা এটার উপরে কথা বলবো যে দুইটা ক্যারেক্টারের মধ্যে সব থেকে পাওয়ারফুল কে, আর যদি ডেড ব্যাটল হয় তাহলে কে জিতবে। তো হ্যাঁ, এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো লেটস গো দেন। দেখো ভাই, নারুতো এবং লুফি এই দুটো ক্যারেক্টার আমার অনেক বেশি ফেভারিট। এই দুটো ক্যারেক্টারে না আমার একটা ভালোবাসা। তাহলে আমি কেন এই বিষয় নিয়ে কথা বলতেছি? কারণ ভাই আমাকে মজা লাগে, আমি পিনিক পাই। দেখো ভাই, অ্যানিমের কসম আমি এই কম্পারিজন একদম ফেয়ার রাখবো। হ্যাঁ, আমি অবশ্যই এতটা সিরিয়াস এই কম্পারিজনে। তো সবার আগে কথা বলি পাওয়ার স্কেলিং নিয়ে, আর সবার আগে নিয়ে আসি মাঙ্কি ডি লুফি। দেখো, লুফি তার বেস্ট ফর্মে অনেক বেশি পাওয়ারফুল। সে তার বেস্ট ফর্মে লিটারালি লেজার বিমকে ডজ করতে পারে, আর গিয়ার 5 তো তার স্পিড 1000 টাইম প্লাস হয়ে যায়। এন্ড দেখো, লুফির গিয়ার 5 এতটাও ডিস্ট্রাকটিভ না। যেমন একটা টেল বিস্ট বম মারে পুরো ভিলেজকে উড়িয়ে দেয়, লুফি এমন অ্যাটাক তো করতে পারে না, মানে মারতে পারে না, কিন্তু সে লাইফকে ডিস্ট্রয় করতে পারে ইজিলি। দেখো, ওয়ান পিসের ওয়ার্ল্ড অনেক বড়, সেখানে এমন এমন ক্যারেক্টার থাকে যারা পুরো ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করতে পারে, লাইক হোয়াইট বিয়ার্ড। মারিন 4 এর ভিতরে সেনগোকু নিজে বলেছিল যে এই বুড়োটাকে থামাও ভাই, নালে এই বুড়োটা পুরো ওয়ার্ল্ডকে কাঁপাই দিতে পারবে। দেখো, আমরা হোয়াইট বিয়ার্ডকে তো এমন কোনো কিছু করতে দেখিনি, কোনো ওয়ার্ল্ড ডিস্ট্রয় বা এমন কোনো কিছু জিনিস ডিস্ট্রয়, কিন্তু যখন তোমার অপোনেন্ট তোমার নিজের তারিফ করবে তখন তোমার ভিতরে অবশ্যই কোনো কিছু একটা রয়েছে, এটা মানতেই হবে। কিন্তু প্রশ্ন এখন এটাই, লুফি কি এই লেভেলের? লুফি কি হোয়াইট বিয়ার্ডের লেভেলের, বা হোয়াইট বিয়ার্ডের চেয়েও কি লুফি বেশি স্ট্রং? লুফি কি একটা প্ল্যানেটকে ডিস্ট্রয় করতে পারে? তাহলে চলো কথা বলি লুফির গিয়ার 5 কে নিয়ে, যেটা লুফির ওয়ান অফ দ্য ব্রোকেন পাওয়ার। সিম্পল কথায় কারেন্ট ইয়ারের লুফির সবথেকে পাওয়ারফুল ফর্ম গিয়ার 5। যদি আমি গিয়ার 5 কে এক্সপ্লেইন করি তাহলে ভাই সিম্পল কথা, লুফি ফিজিক্সের 12টা বাজায় দেয়। মানে ফিজিক্স হচ্ছে লুফির কাছে 12 বাজায় এবং চটপটে। এই জায়গায় লুফি ফিজিক্সের এমন মারে না যে ফিজিক্স নিজেই ভুলে যায় ভাই। লাইক সে একটা জায়ান্টের মতো বড় হইতে পারে। ইলেকট্রিসিটি লাইক বিদ্যুৎ, আকাশে যে বিদ্যুৎ আছে সে বিদ্যুৎটাকে ধরে সে ঝুলতে পারে, দোলনা খাইতে পারে। লাইক পুরো একটা কার্টুনিশ ভাইব। লাইক এত বড় একটা পাঞ্চ তৈরি করতে পারে যেটা পুরো একটা সিটিকে ডিস্ট্রয় করে দিবে ভাই, পুরো নেক্সট লেভেল, একদম ব্রোকেন। এবং এই জায়গায় লুফির আরেকটা ব্রোকেন পাওয়ার আছে, সেটা হচ্ছে যে লুফির যে পাওয়ারটা সেটা একটা কার্টুনিশ টাইপের পাওয়ার। তুমি যে জিনিসটা দিয়ে লুফিকে আক্রমণ করবে বা অ্যাটাক করবে, লুফি কাইন্ড অফ সেই জিনিসটারে আকার ধারণ করবে যাতে তার ড্যামেজ কম হয় বা তাকে ড্যামেজে না লাগে। এবং এর পাশাপাশি লুফি এনভায়রনমেন্ট যেটা আছে সেটাকেও পরিবর্তন করতে পারে, আই মিন সে আবহাওয়া পরিবর্তন করতে পারে। লুফির গিয়ার 5 এর একটাই জাস্ট লিমিটেশন রয়েছে, সেটা হচ্ছে লুফির ইমাজিনেশন। লুফির ইমাজিনেশন যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত এই পাওয়ারটা আগাবে। সারা কাইডোকে জাম্পিং ড্র্যাগ বানায়, কাইডোর সাথে জাম্পিং ড্র্যাগ খেলতেছে। তো এবার কথা বলি মাই বয় নারুতো উজুমাকির ব্যাপারে। দেখো, নারুতোকে যদি লুফিকে হারাতে হয় তাহলে নারুতোকে অ্যাটলিস্ট ওসুৎসুকি লেভেলের পাওয়ারফুল হইতে হবে। হ্যাঁ, ওসুৎসুকি গিয়ার 5 কোনো মজা না ভাই। তাহলে দেখো, নারুতো যদি আমরা স্পিডের কথা বলি, তাহলে দেখো নারুতো যখন ইসেকির সাথে ফাইট করেছিল তখন ইসেকি যে নারুতোর উপরে যে রডগুলো থ্রো করছিল, সাসকে সেই রডগুলোকে তার ইটারনাল মাঙ্গিকো শারিঙ্গান দিয়ে সেগুলোকে ডিটেক্ট করতে পারতেছিল না, বাট নারুতো সেগুলোকে ইজিলি ধরে সেগুলোকে ফ্ল্যাক্স করতেছিল সাসকের ইটারনাল মাঙ্গিকো শারিঙ্গানের চেয়েও বেশি। একবার ইমাজিন করছো তাহলে তার স্পিড কতটা হবে? যদি তুমি স্পিডের দিকে দেখো তাহলে নারুতো এবং লুফি এরা দুইজনে না অনেক বেশি ক্লোজলি চলে আসবে। আর যদি তুমি স্ট্রেংথের দিক দিয়ে দেখো তাহলে এখানে লুফি এবং নারুতোর মধ্যে নারুতো একটু আপার হ্যান্ডে থাকবে বিকজ অফ ভিলেন্স। নারুতোর ভিতরে যে সকল ভিলেন্স গুলো রয়েছে তারা এক লেভেলের গড, তারা প্ল্যানেট তৈরি করছে, তারা প্ল্যানেট ডিস্ট্রয় করছে, তারা সোলার সিস্টেম তৈরি করে রাখছে। লাইক ইমাজিন করো যে একটা ভিলেন যারা সোলার সিস্টেম, যারা প্ল্যানেট ডিস্ট্রয়, প্ল্যানেট ক্রিয়েট করে রাখছে, লাইক তারা কতটা বেশি পাওয়ারফুল হবে। এবং এই জায়গায় আরেকটা জায়গায় লুফি যে জায়গায় ল্যাক করে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। লট অফ এক্সপিরিয়েন্সের দিক থেকে নারুতো এগিয়ে থাকবে। আর নারুতো লড়াই করতে করতে নারুতোর বিয়ের সাথে হয়ে গেছে, তার দুটা বাচ্চাও আছে। আর অপর পাশে লুফির বয়স এখনো 17-18। নারুতোর ভাইরান্ট মোডে আরো কিছু পাওয়ার রয়েছে, লাইক নারুতোর ভাইরান্ট মোড না নিউক্লিয়ার ফিউশন দিয়ে তৈরি। নারুতো যদি তার ভাইরান্ট মোড দিয়ে তার অপোনেন্টকে হিট করে তাহলে তার লাইফ টাইম কমে যায়। ধরো সে বাঁচবে 10 দিন, কিন্তু তার পাঞ্চের ফলে তার লাইফ টাইম কমে চলে আসবে 5 দিনে। ইট ইজ আ ব্রোকেন পাওয়ার। বাট নারুতোর ভাইরান্ট মোডের সব থেকে ফ্লো জিনিসটা হচ্ছে নারুতোর ভাইরান্ট মোডের টাইম লিমিট, লাইক 5 মিনিটের মতো এই মোড থাকবে। আর যদি তুমি এখানে ডিউরেবিলিটির কথা বলো তাহলে গিয়ার 5 লুফি সে যদি কোনো ড্যামেজ নেয় তাহলে সেটা সে চুটকিতে হিল করতে পারবে। লাইক এমন ভাবে হিল হবে যে সে কখনো সেই ড্যামেজটাকে নেয়ই নাই। সেম গোস টু নারুতো।
নারুতো যদি কোনো ড্যামেজ নেয় তাহলে হাসিরামা সেলের জন্য ইজিলি সেটা রিকভার হয়ে যাবে। বাট এখন যদি তুমি এখানে ওভারঅল কথা বলো লাইক স্ট্রেংথ এক্সপ্রেস মানে সবকিছু মিলাই যদি তুমি কথা বলো তাহলে একটু আপার হ্যান্ডে অবশ্যই নারুতো থাকবে, কিন্তু এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ব্যারিয়ান মোডের টাইম লিমিট, আর এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। ওয়েল এখন যদি আমরা উইনারের কথা বলি তাহলে সেটা হচ্ছে আমাদের টাকলা বাবা সাইতামা। এখন বাকিটা সকল কিছু তোমার উপর। বাই বাই।